Assalamualaikum everyone. Welcome to my YouTube channel Monbilashi রেসিপিতে ফিরে এসেছি আজকে ভীষণ মজাদার একটা সকাল কিংবা বিকেলের নাস্তার রেসিপি নিয়ে। এটা বানানো যাবে হাতের কাছে শুধুমাত্র 1 কাপ ময়দা কিংবা আটা আর একটি আলু হলেই কিন্তু। এই একদমই অল্প কিছুটা উপকরণ দিয়ে আপনি ভীষণ সুন্দরভাবে নাস্তাটা তৈরি করতে পারেন। ছোট বাচ্চা থেকে শুরু করে পরিবারের সবাই এটা পছন্দ করবে। আর এই নাস্তাটি বানানোর জন্য এখানে আমি 1 কাপের মতো প্রথমে ময়দা নিয়ে নিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি সামান্য লবণ, এরপর নর্মাল পানি দিয়ে একটু সুন্দরভাবে ডো তৈরি করে নেব। আর সেজন্য আমি এখানে পানি দিয়ে দিচ্ছি আর এবার হাত দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে সবগুলোর সাথে মিশিয়ে এবার একটা পারফেক্ট ডো তৈরি করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আমি কিছুক্ষণ পানির সাথে মিশিয়ে আটাটাকে একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এই ডোটাকে আমি যেন ড্রাই হয়ে না যায় সেজন্য অল্প কিছুটা তেল দিয়ে দিচ্ছি উপরে। আমি ওটা রেস্টে রেখে দেবো কিছুক্ষণের জন্য, তার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি। আর অন্য একটি পাশে আমি একটি প্যানে তেল গরম করে নিয়েছি কিছুটা, তারপর এর মধ্যে 1 কাপের মতো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এই নাস্তার ভিতরে পুরটা দেওয়ার জন্য। এবার আমি পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে একটা ব্রাউন কালার করে নেব। দেখতে পাচ্ছেন অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু পেঁয়াজটা সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে। তো যখনই ব্রাউন কালার হয়ে যাবে এর মধ্যে আমি 1/2 চামচ হলুদের গুঁড়ো এবং 1/2 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিব। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং নেড়ে চেড়ে মশলাগুলোকে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি। নাস্তার জন্য কিন্তু এই পুরটা রেডি করা একদমই সহজ, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু কষানো হয়ে গেছে। এরপর আমি দুটো আলু সিদ্ধ ম্যাশ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি, যেটা আমি আগে সিদ্ধ করে নিয়েছিলাম। তারপর এগুলিকেও সবগুলোর সাথে এবার মিশিয়ে নিচ্ছি। এই পুরটা খেতে কিন্তু ভীষণ মজাদার হয়। একটু ফ্লেভার আসার জন্য এর মধ্যে আমি দুটো কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, না চাইলে কিন্তু স্কিপ করতে পারেন। আর একটু ভালো লাগার জন্য কেউ চাইলে কিন্তু নুডলসের মশলাটাও দিতে পারে, এটা দিলে আরও ভীষণ মজাদার হয়। আমি কিন্তু এখানে নুডলসের মশলা ব্যবহার করেছি, যেটা আমার দেখানো স্কিপ হয়ে গেছে। তো এবার কিন্তু পুরটা একদমই রেডি। তারপর অন্য পাশে আমি রেস্টে থাকা আবার ডোটাকে নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা কতটা সফট হয়ে গেছে। তারপর কিন্তু আমি আবারও কিছুক্ষণ এটা মথে নিচ্ছি। এরপর আমি দুটো ভাগ করে নিচ্ছি, কারণ এটা দিয়ে আমি দুটো রুটি তৈরি করব। তো দুটো রুটি করার জন্য আমি দুটো লেচি তৈরি করেছি এবং একটা লেচি নিয়ে নিচ্ছি এবং কিছুটা রাউন্ড করে নিচ্ছি। এরপর অল্প অল্প করে এর মধ্যে কিন্তু আমি ময়দা ছিটিয়ে দিয়ে একটা বেলুনের সাহায্যে পারফেক্ট একটা রুটি তৈরি করে নেব। তো হাতের সাহায্যে আমি এটা কিছুক্ষণ এটা রাউন্ড করে নিয়েছি। এরপর আমি এই রুটিটাকে বানিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন একটা রাউন্ড শেপের রুটি আমি বানিয়ে নিয়েছি, ওইটাকে তুলে নিচ্ছি আলাদা একটি সাইডে। এবার এটাকে রেখে দিব। আর অন্য একটু পাশে আমি সেম ভাবে আরো একটি রুটি কিন্তু বানিয়ে নিব। তো আপনারা দেখলে বুঝতে পারবেন কিভাবে আমি কাজটা করে নিচ্ছি। যখন এটি বানানো হয়ে যাবে আমি এর মধ্যে কিন্তু সবগুলো পুরো এবার দিয়ে দিচ্ছি। একটা রুটির মধ্যে আমি সবগুলো পুরো এভাবে পুরোটার গায়ে কিন্তু লাগিয়ে দিব পাতলা করে। এরপর যে আগে রুটিটা বানিয়ে রেখেছিলাম সেই রুটিটা এবার এর উপরে দিয়ে দিচ্ছি। একদমই সহজ ভিউয়ার্স, আপনারা দেখলে বুঝতে পারবেন কতটা সহজভাবে এই রাস্তাগুলো বানানো যায়। তো তারপরে কাজটা দেখতে পাচ্ছেন আমি একটি চাকুর সাহায্যে এগুলোকে কেটে নিচ্ছি। এই নাস্তাগুলো শেপ দেওয়া কিন্তু একদমই সহজ, একটু খেয়াল করলে আমি বলার থেকে আপনারা বেশি ভালো বুঝতে পারবেন যদি আপনারা খেয়াল করে একটু দেখেন। তো আমি কয়েকটা দাগ কেটে নিচ্ছি এবং মাঝখান দিয়ে আরেকটি দাগ কেটে নিচ্ছি। তারপর এক পাশ থেকে আরেক পাশটার উপর কিন্তু মিলিয়ে নিচ্ছি এবং একটি কাঠির সাহায্যে একটা চাপ দিয়ে দিচ্ছি যেন ভিতর দিয়ে পুরটা একটু দেখা যায়। তারপর 2 হাত দিয়ে আমি কিন্তু রশির মতো করে এটাকে পেঁচিয়ে নিচ্ছি। একটু খেয়াল করলে বুঝতে পারবেন আপনারা কীভাবে নাস্তার শেপগুলো দিয়ে দিচ্ছে। আর দেখতে এত বেশি সুন্দর হয়, সত্যি খুবই সুন্দর একটা নকশা হয়, আর খেতে তো আরও বেশি মজাদার হয়। তো আমি আরও একটি কিন্তু করে দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি নকশাটা করে নিচ্ছি। এভাবে কিন্তু আমি প্রত্যেকটি নাস্তার শেপ দিয়ে দিচ্ছি। এবার আমার তৈরি করা শেষ। এবার কিন্তু ভেজে নেওয়ার পালা। তার জন্য চুলায় একটি প্যানে আমি আগে থেকে তেল গরম করে নিয়েছি। তারপর একটি করে কিন্তু এই নাস্তাগুলোকে এখন দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। দেখে বোঝা যাচ্ছে কতটা ভালো লাগছে দেখতে। তো আমি এক পাশটা কিন্তু খুব সুন্দরভাবে একটা ব্রাউন কালার করে নিয়ে আসবো। আর যখন এক পাশটা হয়ে যাবে তখন অন্য পাশটাকে একটা কাঁটা চামচের সাহায্যে কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি। একটু আলতো হাতে উঠিয়ে নিতে হবে যেন ভেঙে না যায়। আর যখন দু পাশটি ব্রাউন কালার হয়ে যাবে তখন কিন্তু আমি তেল তুলে নিচ্ছি পরিবেশন করার জন্য।
আর তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে এই নাস্তাগুলো, আর খেতেও কিন্তু হয় ভীষণ মজাদার। আমার ভীষণ ভালো লাগে এগুলো বানাতে, আর খেতেও ভীষণ মজাদার হয়। আমার পরিবারের সবাই এটা খুব পছন্দ করে, তাই চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমি আবার চেষ্টা করবো নতুন আর সহজ রেসিপি নিয়ে হাজির হওয়ার জন্য। সবাই তো অনেক বেশি ভালো থাকবে, আল্লাহ হাফেজ।